হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এই শেয়ার সেকশনের কাজ দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এই ফুটার সেকশনের কাজ কিভাবে করতে হয় এবং এখানে একটা কন্ট্যাক্ট মডেল রয়েছে, এই যে এটাকে বলা হয় মডেল। ঠিক আছে, আপনারা এই বুটস্ট্র্যাপে যদি মডেল লিখে সার্চ করেন, এখানে যদি মডেল লিখে সার্চ করেন তাহলে এই কম্পোনেন্টটা চলে আসবে এবং এটার কি কি কাজ রয়েছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমরা আজকে আর এখান থেকে দেখাচ্ছি না, কারণ আমরা অলরেডি এগুলো নিয়ে ডিসকাস করেছি যে এগুলো কিভাবে বের করতে হয়। ঠিক আছে, আপনারা জাস্ট এখান থেকে দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবেন। যত বেশি দেখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি বুঝতে পারবেন যে এগুলা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমরা আজকে এই পুরো কাজটা করে ফেলবো। ঠিক আছে, সো এর জন্য আমরা অ্যাটমে যাই। এখন এখানে আমরা প্রথমে কমেন্ট আউট করে দিই মেইন ফুটার। এখানে আমরা নিব হচ্ছে ফুটার ট্যাগ এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে একটা আইডি নিব মেইন ফুটার এবং এখানে আমাদের একটা ক্লাস নিতে হবে বিজি ড্যাশ ডার্ক। এখন আমাদের সবগুলো কন্টেন্ট রয়েছে কন্টেইনারের মধ্যে। এবার এখানে আমরা একটা রো নিব, এখানে আমাদের সিঙ্গেল কলাম এবং এখানে আমাদের আরেকটা ক্লাস নিতে হবে যেহেতু আমাদের টেক্সটগুলো সব সেন্টারে রয়েছে, সো টেক্সট সেন্টার। এবং এখানে আমরা কিছুটা প্যাডিং দিয়ে দিব py-4 উপরে এবং নিচে। সো py দিয়েছি py-4 এবং এখানে আমাদের একটা হেডিং নিব লুপ ল্যাব। এখানে আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে কপিরাইট এবং এখানে আমরা সিম্বলটা দিয়ে দিব % কপি সেমিকোলন 2017 এবং এখানে আমাদের একটা বাটন নিতে হবে। সো বাটন ট্যাগ ইউজ করব btn ক্লাস, তারপর হচ্ছে btn ড্যাশ প্রাইমারি এবং এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটা হচ্ছে ডাটা টগল করার জন্য। সো ডাটা টগল করার জন্য আমরা নাম দিব হচ্ছে মডেল। ডাটা টার্গেট নিতে হবে যেটাকে আমরা দিতে পারি হচ্ছে একটা আইডি দিয়ে দিব যেটা হচ্ছে কন্টাক্ট মডেল এবং এখানে আমরা বাটনে লিখে দিব হচ্ছে কন্টাক্ট আস। সো এবার যদি আমরা পেজটাকে সেভ করে আমাদের পেজটাতে যাই এবং রিলোড দেই, দেখি কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে আমাদের এখানে ক্লিক করলে এখনও কাজ করতেছে না কারণ আমরা মডেলটা এখনও তৈরি করিনি। সো মডেলটা চলুন কাজ করে ফেলি মডেলটার জন্য। সো আমরা এখানে একটু কমেন্ট আউট করে দিই কন্টেন্ট মডেল। এখন আমাদের এখানে কিছু ক্লাস ইউজ করতে হবে মডেল, তারপরে হচ্ছে ফেড, তারপরে হচ্ছে টেক্সট ডার্ক এবং এখানে আমাদের একটা আইডি নিতে হবে যে আইডিটা হচ্ছে আমরা এই যে এখানে নিয়েছি এই সেম আইডিটাই আমাদেরকে এখানে ইউজ করতে হবে। সো আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এবার যদি আমরা ট্যাবে প্রেস করি দেখব যে ঠিক হয়ে গেছে। তো এখানে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে মডেল ডায়লগ। এখানে কিন্তু সবগুলোই বুটস্ট্র্যাপের ক্লাস। ঠিক আছে, সো এটার ভিতরে আমাদের দিতে হবে মডেল কন্ট্যাক্ট না কন্টেন্ট। এর ভেতরে নেব হচ্ছে আমরা মডেল হেডার এবং এখানে আমাদের একটা হেডিং নিতে হবে যেটাকে আমরা দেব h5। ক্লাসের নাম দিব হচ্ছে মডেল টাইটেল। এখানে আমরা একটা আইডি নিব যেটা হচ্ছে কন্টাক্ট মডেল টাইটেল, আমরা দিতে পারি কন্টাক্ট মডেল টাইটেল এবং এখানে আমরা দিয়ে দিব কন্টাক্ট আস। এখানে আমাদের একটা বাটন দিতে হবে যেটার ক্লাস নিব হচ্ছে ক্লোজ। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব আমরা ডেটা ডিসমিস এবং এখানে দিয়ে দিব হচ্ছে মডেল। এই বাটনের ভেতরে আমাদের স্প্যান থাকবে এবং স্প্যানের ভেতরে আমরা দিয়ে দিব হচ্ছে এন্ড টাইমস সেমিকোলন। এটা দিয়ে বুঝাবে হচ্ছে আমরা যদি একটু সেভ করে দেখে আসি, এখানে যদি আমরা কনটাকে দেই, আচ্ছা এখন এটা কাজ করতেছে না। এখানে যদি আমরা যাই এখানে দেখবেন যে এই যে এখানে একটা ক্রস সাইন রয়েছে, এখানে এই যে এন্ড টাইমস সেমিকোলন দিলে এই ক্রস সাইনটা কাজ করবে। ঠিক আছে, সো আমাদের মডেল হেডারের কাজ শেষ। এখন আমরা মডেল বডির কাজ করব। সো এর জন্য আমরা একটা ক্লাস নিব মডেল ড্যাশ বডি এবং এখানে আমরা ফর্ম নিব। সো ফর্ম ট্যাগ ইউজ করলাম। এখানে আমরা ক্লাসের নাম দিয়ে দিব হচ্ছে ফর্ম গ্রুপ। এখানে আমাদের একটা লেবেল লাগবে। সো লেবেলের এই ফরে আমরা দিয়ে দিব হচ্ছে নেম। লেবেলের নিচে আমরা একটা ইনপুট নিব এবং এখানে আমাদের ক্লাসের নাম দিয়ে দিতে হবে হচ্ছে ফর্ম কন্ট্রোল। সো এই ডিভটাকে আমরা কপি করে আরো দুইবার পেস্ট করে দিব। এখানে আমরা ফরে দিয়ে দিব হচ্ছে ইমেল, নেম দিব হচ্ছে ইমেল। এইখানে আমরা নেমের জায়গায় চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে মেসেজ এবং এখানে আমাদের ইনপুট থাকবে না, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সট এরিয়া
এবং টেক্সট এরিয়া হচ্ছে একটা ডাবল ট্যাগ। সো এখানে আমরা শেষ করলাম টেক্সট এরিয়াটা, এবং ক্লাসের নামটা তো এটার ভেতরে হবে। সো আমাদের মডেল বডির কাজ শেষ, এখন আমাদের মডেল ফুটারের কাজ করতে হবে। সো মডেল বডিটা এখানে শেষ হয়েছে। সো এখানে আমরা একটা ক্লাস ইউজ করব যেটা হচ্ছে মডেল ফুটার, এবং এখানে আমরা একটা বাটন নিব, ক্লাস নিতে হবে বিটিএন, তারপর আরেকটা ক্লাস নিতে হবে বিটিএন ড্যাশ প্রাইমারি, এবং বাটনটা ব্লক অবস্থায় থাকবে। সো এখানে বাটন বিটিএন ড্যাশ ব্লক দিয়ে দিব, ঠিক আছে, এবং বাটনে লেখা থাকবে হচ্ছে সাবমিট। তো এবার সেভ দিলাম। এবার যদি আমরা দেখি যে আমাদের পেজটাতে যাই, রিলোড দেই, আশা করি এবার কাজ করবে। হ্যাঁ, আমাদের ফর্মটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে। সো এখানে আমরা হোমে গেলাম, হোম সেকশন ঠিকমতো কাজ করতেছে, এক্সপ্লোরে গেলাম, এক্সপ্লোরে কাজ করতেছে, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে কাজ করতেছে, শেয়ারে গেলাম, শেয়ার ঠিকমতো কাজ করতেছে, কন্ট্যাক্ট আস, এই পেজটা ঠিকমতো কাজ করতেছে, ঠিক আছে। আমরা যদি এটাকে ছোট করি, শেয়ারে যাই, এরপরে আরও নিচে যাই, কন্ট্যাক্টে যাই, হ্যাঁ, আমাদের এই মডেলটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে। এখানে আমরা একটা ছোট্ট একটা ভুল করেছিলাম এই এক্সপ্লোর সেকশনে। আচ্ছা, এটা এক্সপ্লোর সেকশন হবে না, এটা শেয়ার সেকশন হবে, ঠিক আছে। আমরা এই লাস্টের এটা তো আসলে শেয়ার হেডের পরে, শেয়ার সেকশন ছিল। তো আমরা এখানে কমেন্টেড করে দিই শেয়ার সেকশন। ওকে, সো আমাদের ওয়েবসাইট কিন্তু ফুললি কমপ্লিট, ঠিক আছে, এবং ফুললি রেসপন্সিভ একটা ওয়েবসাইট। সো আশা করি আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ।